এখন ফেসবুক ফিড খুললেই রাজুদা পরোটা আর ডিম সেদ্ধ নিয়ে চলে আসেন। আচ্ছা, আপনাদের অরুণদাকে মনে আছে? কিংবা নন্দিনী? কখনো ফোনপে পরোটা, কখনো ভাতের হোটেল। হঠাৎ করে কিভাবে ভাইরাল হয়ে যান এরা, আর তারপর কোথায় বা হারিয়ে যান? আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আমি ফুড ব্লগিং বন্ধ করতে চাই। একটা জিনিস লক্ষ্য করবেন, এরা কেউ কিন্তু দুর্দান্ত খাবারের কোয়ালিটি বা অসাধারণ সার্ভিস বিহেভিয়ারের জন্য বিখ্যাত হননি। ভাইরাল হয়েছেন নিজেদের ইউনিক চরিত্র বা স্ট্রাগল স্টোরি এবং বিশেষ কথাবার্তার ধরনের জন্য, যেটা মানুষের কাছে এন্টারটেইনিং লেগেছে। আসলে এই ইন্টারনেটের যুগে দর্শকের প্রায় সব কিছুই দেখে দেখে গা সওয়া হয়ে গেছে। তাই মানুষ যখন কোনো বাস্তব চরিত্রের মধ্যে বিনোদন খুঁজে পান, সেটাতে সামান্য আমোদ বা কৌতুক বোধ হয়, আর সেটাই কন্টেন্টের ভ্যালু ক্রিয়েট করে। যদিও সেটা বেশি দিনের জন্য স্থায়ী হয় না, কিছুদিন পরেই আবার নতুন কাউকে দরকার পড়ে। বুঝতে পারলি কথা না? একদম একদম। এ তো গেল অডিয়েন্সের পিওভি, এবার বিক্রেতার পিওভিটা দেখুন। এতদিন কষ্ট করে দোকান চলছিল, হঠাৎ কিছু ফুড ব্লগার এসে ভিড় জমালো, চারিদিকে নিজের নাম ছড়িয়ে পড়ল। সারাদিন দোকানে ভিড়, কাস্টমারও বাড়লো, প্রচুর অ্যাটেনশন এবং নাম ডাক। কিন্তু একবারও ভেবে দেখা হলো না নাম ডাকটা ঠিক কিসের। ভাববার সময় কই? সম্বিত ফিরল যখন চোখে পড়ল নিজের ফেসবুক ফিডে প্রথম অন্য কোনো প্রতিদ্বন্দ্বীর উদ্ভব হয়েছে। আমি নন্দিনীকে চিনি না, আমি আমাকে চিনি আর তোমাদেরকে চিনি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার নামেও খারাপ কথা বলতে হলো। যে বলছে তার মার কাঁথার জলের ঘুগনি। জনপ্রিয়তার প্রথম রুল ভাঙল। এরপর আস্তে আস্তে ভিড় পাতলা হতে লাগলো, অ্যারোগেন্স দেখে অনেক খারাপ কমেন্টস আসতে লাগলো। আমি হতেই পারে, মমতা ব্যানার্জি তো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের। বড় রাস্তার ওপর খোলা নতুন রেস্তোরাঁটাও আর চলে না, সেটাকে কর্মচারী রেখে চালানোর খরচা ওঠে না। অতীব জঘন্য, নট এট অল রেকমেন্ডেড। এখানে এসে পয়সা নষ্ট একদম করবেন, বেকার হাইপে চলে। কারণ এতদিন মানুষ আসতো এন্টারটেন হতে, খাবার খেতে নয়, আর সেই এন্টারটেনমেন্ট আবারও মানুষের কাছে পুরনো হয়ে গেছে। উপলব্ধি হলো যেন প্রতারিত হয়েছি। মানুষ আসলে ভালোবেসে নয়, নিজেদের সুবিধার্থে ব্যবহার করেছে। কিন্তু আমিও খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছি। আমার ব্যবসার জায়গা তো ক্ষতি হচ্ছে, অত্যাধিক ভিড় হচ্ছে। ভিড়ের কারণে আমি ওখান থেকে এখানে এসে আছি যাতে লোক আমাকে দেখতে না পায়। তার মধ্যে ব্লগারদের খুব একটা চাপ আসছে। বাড়তে থাকলো রাগ এবং বিষণ্ণতা, যেখান থেকে বেরিয়ে আসতে বেশ অনেকটা সময় লেগে যাবে। মোরাল অফ দ্য স্টোরি: ভাগ্য আপনাকে ফ্রিতে কিছুই দেয় না, যদি দেয় তো সেটা সুযোগ মাত্র। যা আসে আবার চলেও যায়, তাই ভাগ্যের ওপর নয়, নিজের ওপর ভরসা রাখুন।